হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আনটাইটেল স্টোরি। আমি এখন আছি রাজ হোটেলেরই একদম পাশে, হোটেল সুরাঞ্জলি। আর এটা কিন্তু একদম একটা নিউ হোটেল, নতুনভাবে তৈরি হচ্ছে। প্রতিটা রুম কিন্তু মানে একদম নিউলি ভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করছে ওরা, সমস্ত ইন্টেরিয়ার নতুন। আর এরকম যদি তোমরা কোনো হোটেলে থাকতে চাইছো একদম পুরী সি বিচের কাছে, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে একটা দারুণ অপশন। তার সেই ভিডিও দেখতে থাকো, কন্টিনিউ করছি আর রুম রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি। কিরকম কি রুম এখানে রয়েছে সবটা তোমরা ভিডিওতে দেখতে পারবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণভাবে ইনফরমেটিভ হবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাঙালিদের কাছে দুদিনের ছুটি কাটাতে সমুদ্র সৈকত মানে দীঘা অথবা পুরী। আর পুরী ঘুরতে গেলে সবার আগে মাথায় আসে সমুদ্র সৈকতের কাছাকাছি একটা হোটেল খুঁজে নেওয়া। আজকের ভিডিওতে থাকছে সেরকমই একটা হোটেলের সন্ধান। আর তার আগে হোটেলের লোকেশন তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই। হোটেল রাজের সামনে যে সি বিচে যাওয়ার রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে তোমাদের সি বিচে যাতায়াত করতে হবে। আর সেই রাস্তার পাশেই রয়েছে হোটেল নিউ মালঞ্চ। নিউ মালঞ্চের ঠিক পাশেই রয়েছে হোটেল সূর্যাঞ্জলি। সমুদ্র থেকে পায়ে হাঁটা মাত্র 2 মিনিটের পথ, আর একদম নতুন তৈরি হওয়া একটা ঝাঁ চকচকে হোটেল। তাই যারা সমুদ্রের কাছাকাছি হোটেল খুঁজছো কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারছো না কোথায় হোটেল নেবে বা অ্যাভেলেবেল পাচ্ছ না, তাদের জন্য এই হোটেল সূর্যাঞ্জলি একটা বেস্ট অপশন হতে পারে। চলো এবার হোটেলের ভিতরের দিকে যাওয়া যাক। আর এই নতুন তৈরি হওয়া হোটেল কীরকম কী কন্ডিশনে রয়েছে, কীরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। এটা ছিল হোটেলের রিসেপশন এরিয়া। আর রিসেপশন এরিয়া খুব সুন্দরভাবে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এখন আমরা হোটেলের উপরের দিকে উঠে যাচ্ছি, রুম কীরকম রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। এখন আমরা রয়েছি হোটেলের ফার্স্ট ফ্লোরে, রুম নাম্বার 201। এই রুমটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে রুমের কন্ডিশন কি ভালো ছিল, কারণ এটা একটা নতুন তৈরি হওয়া হোটেল। আর রুমগুলোকে ভীষণ সুন্দরভাবে ইন্টেরিয়র করে সাজানো হয়েছে। উপরে রয়েছে ফল সিলিং, রয়েছে সিলিং ফ্যান, এসি রয়েছে। আর রুমের মধ্যে কিং সাইজের 2টো বেড রয়েছে। 6 জন অনায়াসে এখানে থাকতে পারবে। মানে যারা বড় ফ্যামিলি রয়েছে তাদের জন্য তো এটা সেরা হবে। দুটো বেডেরই ম্যাট্রেস কোয়ালিটি ভীষণ ভালো ছিল, নরম বিছানা আর তার সাথে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট, পিলো কভার। আর একটা বেডের পাশেই রয়েছে এরকম রোড সাইড বিগ সাইজের উইন্ডো, যেখানে দাঁড়িয়ে তোমরা সব সময় রাস্তার ভিউ, লোকজন যাতায়াত করছে দেখতে পারবে। একটা রুমে থাকতে গেলে যা যা প্রয়োজন লাগে সব কিছুই ভীষণ সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, এই হোটেলটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই ছিল রুমের ওভারঅল লুক। আর এই যে আমি খুলে দেখছি ওয়ার্ড্রপ, একদম নতুন তৈরি হয়েছে, তাই সব কিছু তো ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এইটা ছিল ওয়াশরুম। ওয়াশরুমেও যা যা প্রয়োজন সব কিছুই রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে, মিরর রয়েছে, শাওয়ার, হ্যাঙ্গার, কোমোড রয়েছে, সব কিছু সুন্দরভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। শুধু রুম নয়, হোটেলের চারপাশের অ্যাম্বিয়েন্সটাও আমার ভীষণ ভালো লেগেছে। হোটেলের করিডোর এরিয়াটাও সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই হোটেলে কিন্তু লিফট ফ্যাসিলিটিও পাওয়া যাবে। আমি যখন ভিডিও করেছিলাম তখন লিফটের পরিষেবা শুরু হয়নি, কাজ চলছিল। এখন হয়তো লিফট পরিষেবাও পাওয়া যাবে। এখানে আরও বিভিন্ন রকমের ডাবল শেয়ারিং, ট্রিপল শেয়ারিং রুম অ্যাভেলেবেল রয়েছে। আর তার জন্য তোমাদের ফোন করে যোগাযোগ করে নিতে হবে। আমি ডেসক্রিপশনে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতেই পারো। কীরকম রুম অ্যাভেলেবেল রয়েছে, রুমের ভাড়া কত পড়তে পারে, সমস্ত কিছু তোমরা কল করে জেনে নিতে পারো। তবে সিজন ওয়াইজ ভাড়া ওঠানামা করে, তবে স্বল্প বিস্তর দরদাম করে নিতেই পারো।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। বাই।